এটার নাম হলো স্প্যানিশ। স্প্যানিশ? হ্যাঁ হ্যাঁ। কি কারণে এটার নাম স্প্যানিশ? এই স্প্যানিশ ওর সিংটা দেখেন ফাইটিং গরুর মতো, এই কারণে ওর নাম দিয়েছে স্প্যানিশ। হ্যালো ভিউয়ার্স, শুরুতেই ইনফো হান্টারের পক্ষ থেকে আমি সাকিব আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আমি এই মুহূর্তে যেই জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে সাদেক এগ্রো। আর সাদেক এগ্রোর এই যে গরুটি দেখতে পাচ্ছেন আর তার পাশে যে গরুটি দেখতে পাচ্ছেন, দেখে মনে হচ্ছে এই গরুরই হয়তো বাচ্চা এটি, আসলে কিন্তু তা না। আসলে এই গরু আর এই গরুর একই বয়স। এই গরুটি হচ্ছে ভুট্টি গরু নামে পরিচিত, অর্থাৎ এই গরুর সাইজটা এরকম ছোট হয়ে দেখে এই গরুকে ভুট্টি গরু নামেই ডাকা হয়। আর আমাদের আজকে এই সাদেক এগ্রোতে আসার কারণ হচ্ছে এখানে বেশ কিছু বুড়ো প্রজাতির গরু আছে যা আমরা দেখবো এবং আপনাদেরকেও দেখাবো। তো চলুন দর্শক, আজ দেখে নেওয়া যাক সাদেক এগ্রোর গরুগুলো। ভুট্টি গরু বৈশিষ্ট্যটা আসলে নতুন করে বলার কিছু না। ভুট্টি গরুটা ফেমাস আসলে পুরান ঢাকায়, আর আমাদের কাছে ভুট্টি গরুটা ফেমাস। আমাদের ভুট্টির কাচ্চি আছে একটা, শুক্রবারে হয়, ওইটার কারণে ভুট্টি গরুটা ফেমাস। আর ভুট্টি গরুর গোস হয় যে টেস্ট খুব ভালো হয়। এটার সাথে পার্থক্য হচ্ছে আপনি খাসির মাংসটা খান না, তো এক্সট্রা ফ্যাট হয়, দেখা গেছে একটা গন্ধ পায়, অনেকে খাসির মাংসটা খায় না এই কারণে। ভুট্টি গরুতে ওইটা পাবেন না। ইভেন আপনি ভুট্টি গরু দিয়ে কাচ্চি খেলে খাসি কাচ্চি আর খেতে যাবেন না, এত কোয়ালিটি এবং স্বাদের কারণে। এই ভুট্টি গরুগুলো আসলে আসে কই থেকে? এইগুলো এখন আমরা ব্রিডিং করতেছি, আমাদের ঘরের বাচ্চা আছে কিছু। একসময় এগুলো বিভিন্ন বর্ডার অঞ্চল থেকে পাওয়া যেত, এখন আর তো অ্যাভেলেবেল পাওয়া যায় না। হ্যাঁ, বাংলাদেশি করতেছি, আমাদের ঘরের বাচ্চাও আছে। একটা ভুট্টি গরু কি আপনারা মানে মাংসের সাথে সেল করেন নাকি? না, এগুলো পিস হিসাবে। পিস হিসাবে 1 লাখ টাকা থেকে শুরু করে 5 লাখ টাকা দাম ভর্তি আছে আমাদের কাছে। 1 লাখ থেকে শুরু করে 5 লাখ টাকা পর্যন্ত ভর্তি আছে। আর এমনি যদি কেউ ধরেন মাংস কিনতে চায় সেই ক্ষেত্রে আমাদের অনলাইনে বুকিং করবো, ওইখান থেকে আমাদের একটা বুকিং অর্ডার ফিল আপ হলে আমরা একটা স্বাভাবিক একটা গরু 60-70 কেজি গোছা 2-4-5 কেজির জন্য একটা গরু কাটা যাবে, ওই হিসাবে ফিল আপ হলে আমরা একটা গরু কেটে স্লটারিং করে বাসায় পৌঁছে দেওয়া। এটা কি কুরবানি দেওয়া যায়? হ্যাঁ, কুরবানি দেওয়া যায়। কুরবানিও দেওয়া যায়। এগুলো আবার প্রাপ্তবয়স্ক হয় খুব দ্রুত। এগুলো দেখা গেছে বড় গরু থেকে এগুলো বয়স খুব বেশি, 4 দাঁত 6 দাঁত। ও মানে এগুলোর বয়স আরো বেশি বড় গরু থেকে, কারণ এগুলোর সময় না দিলে এরকম ফুল ফিটিং আসবে না। আসলে ফিটার মাপে অনেক অনেক কথা বলে বা আইডিয়া করে বলে 25 মণ 30 মণ, সেটা ওয়ার্ল্ড রেকর্ডে 1700 কেজির উপরে কোনো গরু নাই। সেটা আপনি চার্লিনা বিবিতেই ওয়ার্ল্ড রেকর্ডে সবচেয়ে হাইয়েস্ট হয়েছে। আপনারা তো ধরেন গরুর বিভিন্ন নাম দিয়ে থাকেন, নামকরণ করে থাকেন, তো এই গরুগুলোর কি কোনো নাম আছে এরকম? এইগুলা ওরকম নাম না, যে মালিক কিনছে সে সফটওয়্যারের নাম দিচ্ছে টম এন্ড জেরি। তো এখানে টম কোনটা, জেরি কোনটা? টম এন্ড জেরি। এটা টম আর এটা জেরি। এই যে আমরা এখন যে জায়গাটায় দাঁড়িয়ে আছি, এখানে এই যে সাদা রঙের মহিষ, এটার কি বিশেষত্ব? মানে আমি যে এর আগে সাদা রঙের মহিষ আসলে দেখিনি। এর ব্রিডটাই হচ্ছে এটা আসলে রেয়ার। এটা আমাদের দেশে উৎপাদিত হয় না, এটা বাইরের। এটা মেনলি থাইল্যান্ড, মায়ানমার ওই অঞ্চল থেকে আসে। এগুলো আমাদের লাস্ট 2-3 বছর 1 বছর আগে কালেকশন করে। এটা কি বাংলাদেশে আপনারাই কালেকশন করছেন? এখন আমরা ব্রিডিং করতেছি। এটা বাংলাদেশে ব্রিডিং হয়? 5-10টা বাচ্চা আছে আমাদের নিজস্ব। আচ্ছা আচ্ছা। আর এই সাদা মহিষের মানে বৈশিষ্ট্যটা কি? এটা বৈশিষ্ট্য মাংস খুব সুস্বাদু, আর এর হচ্ছে আপনার সৌন্দর্যটা। আপনি কুরবানি মার্কেটে একটা জিনিস খেয়াল করবেন, মানুষ সৌন্দর্যটা বেশি প্রাধান্য দেয়। তো এই যে মানে সাদা মহিষ আর আমাদের যেই মানে আমাদের দেশীয় যেই মহিষ, এইটার মাংসের কি কোনো পার্থক্য আছে? অবশ্যই পার্থক্য আছে। আপনার মাংস লেয়ারের একটা ব্যাপার আছে, মাংসের টেস্টের একটা ব্যাপার আছে। লেয়ার বলতে বোঝাচ্ছে যে আমাদের দেশে যে লোকাল মহিষগুলো কাটা হয়, এগুলো বিভিন্ন বর্ডার বা গৃহস্থ থেকে আনা হয়, এগুলো ডিহাইড্রেশন থাকে, যে মাংসটা জুসি হয় না, খুব হার্ড হয়। এই কারণে আমাদের একটা ব্যাড ইম্প্রেশন আছে যে মহিষের মাংস শক্ত, মহিষের মাংস সিদ্ধ হয় না। এই ধরনের কোনো ভুল। সাধারণত কতটুকু ওজন হয়ে থাকে এইগুলা? আমাদের কাছে সর্বোচ্চ আপনার 900 কেজি পর্যন্ত আছে। 900 কেজি পর্যন্ত সর্বোচ্চ। আর এই সাদা মহিষের আপনারা প্রাইস কত করে সেল করেন? এইগুলো আমাদের স্টার্টিং প্রাইস আপনার 3 লাখ টাকা থেকে শুরু করে 6 লাখ টাকার ভিতরে। 3 লাখ থেকে 6 লাখ টাকা সাইজ অনুযায়ী ম্যাটার করে। আজকে এই প্রথম সাদেক এগ্রোতে এসে আমার সরাসরি সাদা মহিষ দেখা, আর আমি আপনাদেরকেও দেখালাম যে এই সাদা মহিষ। তো চলুন এবার আমরা দেখে নিই আর কি কি আছে সাদেক এগ্রোতে। এটা পাকড়া, এটা ওই যে পাকিস্তানি যে 40 স্থান বা এই ধরনের বলে, আসলে এটা ব্রিড অনুযায়ী ডিপেন্ড করে আর কি। আচ্ছা, এই গরুকে মানে আমাদের বাংলাদেশে কি বলে? পাকড়া। পাকড়া নামে পরিচিত। এগুলো দেশি গরুই, জাস্ট কালারটা একটু আনকমন হয়েছে। এটা কি অ্যাভেলেবল? না, অ্যাভেলেবল না, একটু রেয়ার। এগুলো দেখা গেছে 1.5-2 বছর 3 বছর আমরা কালেকশন করে বড় করছি। আর ওইটা আছে লোগা 780 কেজি। কোনটা? এইটা, এটার ওয়েট 780 কেজি। এটার নাম পাকিস্তানি গরু? পাকিস্তানি ব্রিডিং আছে। আচ্ছা, আর কোন গরুটির নাম? আর যে লোক সাইওয়াল সিন্ধি জিনিসটা আছে দেশালের ভিতরে সবচেয়ে ক্লাস গরু এটি। তারপরে একটা গরু দেখে
ওর নাভিটা দেখেন, ওর কম্বলটা দেখেন, আর আগুন নিচে মনে হয় যে 4 আঙ্গুল উপরে। ওগুলো সব দেশি গরু। সব দেশি। ওবার আমাদের ইনশাল্লাহ দেশি গরু খুব প্রচন্ড পরিমাণ আছে, অনেক আছে, অনেক। দেশি গরু কি পরিমাণ আছে? আছে আমাদের প্রায় 1400-1500 দেশি গরু আছে। এই সাদেক এগ্রোটা কয়টা গরু দিয়ে আপনারা শুরু করেছিলেন যাত্রা? খুব অল্প দিয়ে শুরু করছিলাম আমরা। ফার্স্টে শুরু করছিলাম গাভী দিয়ে। গাভীর থেকে আমরা এই সেক্টরে মানে তখন কি আপনাদের দুধের চিন্তা ছিল? জি। আমার বসেরা নিজেরা দুধ খাইতে তো কিনে, তো ওই টাইমে দেখতো যে দুধের ভিতরে প্রচণ্ড পরিমাণ ভেজাল থাকতো। তো ওনার একটা উদ্যোগ নিল যে আমি নিজে দুধ খাবো, তাহলে আমি যদি 2টা গরু কিনি তাহলে ওই গরুর দুধই আমি খাবো। তা ওই অবস্থায় ছিল এক সময়। তারপর 7টা গরু ছিল, ওতে দেখা গেল ওনার আত্মীয় স্বজন কিছু ছিল, ওনারও কে যে তুমি একলা ভালো দুধ খাইবা, তা আমরা কি পানি মিক্সচার খাবো? বললো যে না, তাহলে আমি তোমাদের জন্য একটা ব্যবস্থা করতেছি। এই আস্তে আস্তে এই সেক্টরটা দুধের দিতে ভালো। তার মানে শুরুতে আপনারা মাত্র 7টা গরু দিয়ে শুরু করছিলেন? জি। ওইটা কত সালে? এটা 2007 সালে। 2007 সালে। আর এখন আপনাদের গরু কতটা? এখন মাশাআল্লাহ আমাদের গরু 1800 প্লাস আছে। 1800 প্লাস। জি। তো দর্শক যেমনটি শুনছিলেন, এই সাদেক এগ্রো যারা 2007 সালে মাত্র 7টি গরু দিয়ে তাদের যাত্রা শুরু করেছিলেন, তাও দুধের গরু দিয়ে, নিজেরা দুধ খাওয়ার উদ্দেশ্যে। আর সেই সাদেক এগ্রো আজকে 2021 সালে এসে 1800টি গরু এখন তাদের আছে। আমরা শরীফ ভাইয়ের কাছ থেকে আরও জানবো তাদের সাদেক এগ্রো সম্পর্কে এবং আপনাদেরকেও জানাবো তাদের গরুর বৈশিষ্ট্য সম্পর্কে। আমরা এই গাছটি মনে করেন বৈল্লাপুর মানিকগঞ্জে চাষ করি। ও, এই গাছ মানিকগঞ্জে চাষ করা হয়? আমরা প্রতিদিন এরকম 6 গাড়ি করে গাছ আনি আমরা গরুকে খাওয়াই। গাছটার নাম হলো জাম্বু গাছ, নেপিয়ার জাম্বু। গরুর কি খাবার দেন আপনারা? আমরা 3 বেলা খাবার দিই। এর ভিতরে কিছু দানাদার খাবার আছে, যেরকম কুড়া, গমের ভুসি, ভুট্টার ভুসি, তারপরে ডাবলি ভুসি, সোলার ভুসি। আমি তো দেখলাম যে রসুনও দিলেন। জি, রসুনটা এটা ফার্স্টে দিচ্ছি। এটা রসুনটা দিচ্ছে কিছু সময় আমরা দেখছি যে মানুষেরও কিন্তু এক কোয়া কিন্তু রসুন খায় প্রতিদিন, কারণ এটা হার্টের জন্য ভালো। উপকার যেতে পাইছি, তো এটা তো আমার রানিং রাখতে হবে। এমনি প্রতিদিন ধরেন আপনারা কয় বেলা খাবার দেন? আমরা 3 বেলা খাবার দিই। আমাদের সামনে যে সাদা গরুগুলো, এগুলো আসলে কি জাতের গরু? এটা হলো ইন্ডিয়ান বলদ। এগুলো ইন্ডিয়ান বলদ? জি। আচ্ছা। তো এইগুলোর হাইট কতটুকু হবে এক একটা? হাইট আছে, কোনোটা 7 ফিট, কোনোটা 7.5 ফিট, কোনোটা 6 ফিট, কোনোটা 8 ফিটও আছে। আমার 8 ফিট পর্যন্ত আছে? জি। আর এইগুলোতে ধরুন মাংস কতটুকু হয়? একটা মাংস 15 মণ, 16 মণ, কোনোটা 14 মণ, কোনোটা 18 মণ। বাহ, মাশাআল্লাহ। আপনাদের এখানে নাকি 50 লাখ টাকা পর্যন্ত গরু আছে? 40 লক্ষ 50 লক্ষ আছে। এটা এখন যদি আমার এই জায়গা আসে না, আসবে। 2টা সেক্টরে গরু আছে। একটা লোক এই জায়গা যেটা আছে, এটা হলো 37 লক্ষ টাকা। 37 লক্ষ টাকা? জি। ওই গরুটা দেখানো যাবে? না, আছে এই গরু। যেটা চলেন। তো দর্শক যেমনটি শুনছিলেন শরীফ ভাইয়ের মুখে, এখানে নাকি এখন পর্যন্ত ম্যাক্সিমাম সর্বোচ্চ 37 লক্ষ টাকা দামের গরু আছে, যা এখন আমরা দেখতে যাব এবং আপনাদেরকেও দেখাবো। তো চলুন এবার দেখে আসি সেই 37 লক্ষ টাকা দামের গরু। এই সেক্টরটা হলো বাম্মা, যেরকম এই যে থাইল্যান্ডের বাম্মা আছে, আমেরিকার বাম্মা আছে। এটি বাম্মা, ওই যে বলে যে বাম্মা গরু, হ্যাঁ। এটি বাম্মা গরু। তো এটা হচ্ছে বাম্মা গরু? জি। আচ্ছা। এখানে এটা হলো ইটালিয়ান। এটা হচ্ছে ইটালিয়ান গরু? এটার ওইট আছে প্রায় 1250-1300 মতো প্লাস আছে। 1300 মতো প্লাস? জি, 1300 কাছাকাছি ওয়েট। আর এই গরুটা আপনারা কত করে বিক্রি করেন? এটা বিক্রি হয়েছিল 37 লক্ষ টাকা। এটা কি এবারের ঈদে দাম ধরেছেন আপনারা? জি। এবার ঈদে দাম ধরছি, মানে এইবার ঈদে বিক্রি করছি। ও, ঈদে অলরেডি এটা বিক্রি হয়ে গেছে? তো দর্শক যেমনটি শুনছিলেন শরীফ ভাইয়ের মুখ থেকে, এটি হচ্ছে চেনিনা জাতের গরু। এই গরুটি অলরেডি 37 লক্ষ টাকা দামে বিক্রি হয়ে গেছে। এই গরুর রংটা কি সাদাই হয়ে থাকে? এটা সাদাই, হোয়াইট সাদা। এটা এই 2 কানে কি লাগানো? এটা হলো স্টিকার লাগানো। ওর যে জন্ম কত তারিখ, ওর বাবা কে ছিল, ওর মা কে ছিল, ওর মা কয় কেজি দুধ দিত, ওর বাবা কয় কেজি ওয়েট ছিল, ওর বাবার থেকে কয়টা সিমিল বেরিয়েছে, কয়টা বাচ্চা, এইরকম নিয়ে সম্পূর্ণ সব কিছু দেওয়া আছে? জি। শরীফ ভাই, এখন যে গরুটা ছাড়া হচ্ছে এটা কি কারণে? এগুলো ও শরীরটা মেসেজ করবে, খাবারও দিতে হবে। এখন খাওয়ানোর শেষে ওকে একটু ছাইড়া দিলে ও শরীরটা নিজে মেসেজ করবে। মেসেজ মানে ওর খাবার আরেক বেলা যে খিদা লাগবে, সে ওজন শক্তিটা বাড়াবে। ও, এখন ওখানে গিয়ে নিজে মেসেজ করবে? নিজে যাই ওই জায়গায় মেসেজ করবে। বাহ। মেসেজ করলে শরীরটা আর কি রক্ত চলাচল দ্রুত থাকবে। ওখানে গিয়ে সে কিভাবে মেসেজ করবে? ওইটা অটো আছে, ওইটা ও শরীরে মেসেজ লাগালে ও আস্তে আস্তে ঘুরবে, ও আরাম পাইলে ওই যে এই শুরু হলো। বাহ, চমৎকার জিনিস।
এলা ওই নিজে নিজে করবে, আর যে জায়গায় চুলকাবে সেই জায়গায় করবে। সেই জায়গায় করবে। মানুষ হলো বলতে আমার এই জায়গাটা চুলকে যাচ্ছে, কিন্তু ও তো বলতে পারবে না, এই কারণে এই ম্যাসেজের মেশিন। বাহ, চমৎকার জিনিস। আমি তো জানি এগুলোকে আপনারা ব্যায়ামও করান, তো এগুলো ব্যায়াম করানোর কারণ কি? ব্যায়াম করানোর কারণে যে একটাই, যে না ওজনটা ভালো হবে, এই কারণে আমরা ব্যায়াম করে হাঁটাই প্রতিদিন। প্রতিদিন হাঁটান? কতক্ষণ হাঁটান প্রতিদিন? আমরা প্রতিদিন একটা গরুরে 10 মিনিট করে সময় দিই। তাহলে এই ওর মেসেজ করা শেষ হয়ে গেল। এই যে এটি আছে থাইল্যান্ডে। ও, এগুলো থাইল্যান্ডের? জি জি জি। গরুর নাকে এটা লাগানোর কারণ কি? এটা লোক লাগাইতে, নটটা না লাগাইলে তো পাগলামি করো, পাগলামি করলে তো এটা আমি ধরে রাখতে পারবো না। আচ্ছা আচ্ছা, এই গরুর কি কোনো নাম আছে? ব্ল্যাক বাম্মা। ব্ল্যাক বাম্মা। আর এইটার কি প্রাইস কত? এটা প্রাইস আমরা পড়া 22 লাখ টাকা দাম চাচ্ছি। 22 লাখ টাকা। এইটার ওয়েট কতটুকু? এটা ওইটাও আপনি 1000 প্লাস আছে। 1000 প্লাস। জি। আচ্ছা, আর এই গরুগুলোর মাংসের স্বাদ কেমন হয়? এটির মাংস স্বাদ মাশাআল্লাহ ভালো হওয়ার কথা, কারণ এটা তো মনে করেন বিশ্বের ভিতরে রিফাইন করাতে এই জাতটা বাইর করছে। আচ্ছা আচ্ছা। এটা আমেরিকার একটা জাত ছিল বাম্মা, ওনটা আর কি বিভিন্ন দেশের বিভিন্ন জায়গায় এক একটা বীজ নিয়ে এক একটা কালেকশন করছে। আপনাদের কাছে এই যে বাংলাদেশে যে ব্রাহ্মা জাতের গরু করতেছে, ওইটা কি আছে? আছে। ওইটা কোন জায়গায় আছে? এই গরু আচ্ছা, এটা একটু দেখানো যাবে? বাহ, আপনাদের গরুর কালেকশন আসলেই চমৎকার, মানে এসে খুবই ভালো লাগলো। তো দর্শক, সাদেক এগ্রোতে আসলে আপনারা যেসব গরু দেখতে পারবেন, এগুলো আসলে রেয়ার গরু, রেয়ার বলাই চলে, কারণ এই গরুগুলো সচরাচর সব জায়গায় দেখা যায় না। আপনাদের যদি কখনো সময় হয়, তবে একবার এসে ঘুরে যেতে পারেন এই সাদেক এগ্রো থেকে। আর শরীফ ভাই, যদি কেউ এই সাদেক এগ্রোতে আসতে চায়, সেই ক্ষেত্রে মানে কিভাবে আসবে একটু বলবেন? আপনি যদি যেভাবে আসুক, যেরকম মোহাম্মদপুর দিয়ে যদি আসে, তো বললেই যে কোনো লোকের যেন ভাঙ্গা মসজিদ, 7 মসজিদ হাউজিন ভাঙ্গা মসজিদ বললেই দেখা দিবে। 7 মসজিদ হাউজিং ভাঙ্গা মসজিদ। ভাঙ্গা মসজিদ। জি, জি। ওই ভাঙ্গা মসজিদের রাস্তায় আসলেই রাস্তার সাদেক পশ্চিম এগ্রো। দিকে সাদেক এগ্রো। পশ্চিম দিকে সাদেক এগ্রো। আপনাদের এখানে তো অনেক গরু, প্রায় 1800 গরু। এর মধ্যে কোনো গরু আছে যে একটু মানে পাগলামো বা পাগলা টাইপের? আছে। ওইটা কি দেখানো যাবে? আসেন দেখা। জি, চলুন। এই যে আমার এই গরু খুব পাগলা, এটা তো আমার সম্মান, এটারে বাইক করতে হলে আমার 7-800 জন লোক লাগে। 7-8 জন লোক লাগে এই গরু বাইক করতে হলে? জি জি। মানে কি করে এটা? এটা খুব পাগলামি করে, খুব গুতাগুতি করে, বাইক করলে ও তো নিজে হারায়। আচ্ছা আচ্ছা, মানে এরকম পাগলামি করে। তাহলে আপনারা কন্ট্রোল করেন কিভাবে? আমরা যে রশি বান্ধালি নাকে পায়ে, তারপরে বাইক করি। ভয় লাগে না? ভয় তো অবশ্যই লাগে, তারপরেও তো করতে হয়। আর এই মানে ওরা কি পোষ মানেই না কোনোভাবেই? ওটা পোষ মানে না, অন্যান্য গরু পোষ মানে, কিন্তু এই মানে না। মানে না? আচ্ছা আচ্ছা। এর কোনো নাম আছে? এর নাম দুষ্ট গরু দিচ্ছেন। কি দিচ্ছেন? খুব পাদি, দুষ্ট গরু। দুষ্ট গরু। দার্জিলিং বাহুবলী। দার্জিলিং বাহুবলী। বাহুবলী মেশ। বাহুবলী তো ওই যে মানে ইন্ডিয়ান সিনেমা আছে। এইটা তো ইন্ডিয়ান দার্জিলিং এর থেকে আনা। আচ্ছা, ইন্ডিয়ার দার্জিলিং থেকে আনা, তাই এটা দার্জিলিং বাহুবলী। বাহুবলী। এই নামটা কি আপনারা দিয়েছেন? আমরাই দিছি। আল্লাহকে ফার্স্টে কোরবানি শুরু করছে দুম্বাতে। ফার্স্টে শুরু করেন এই গরু ছাগলের থেকে, ফার্স্টে এই দুম্বা দিয়ে আল্লাহকে শুরু করছে কোরবানি। তো কোরবানি দিতে মনে করেন আমাদের দুম্বা বাংলাদেশে তো আর হয় না, বাংলাদেশের প্রজন্ম খুব কম। আমরা বাইরের থেকে নিয়ে আসি বিভিন্ন রাষ্ট্রের থেকে, যেরকম আমাদের সৌদির আছে, দুবাইয়ের আছে, ইন্ডিয়ান আছে, এই 3 প্রকারের দেশের থেকে আমরা এই দুম্বাটি কালেকশন। এখানে কোন কোন জায়গার দুম্বা আছে? ইন্ডিয়ান। এটা ইন্ডিয়ান। ইন্ডিয়ান, এটা ইন্ডিয়ান। এইটা হলো দুবাই। কোনটা দুবাই? এই যে ছোটটা? এই যে ছোটটা। আর এই ছোটটা এইটা? এটাও দুবাই। দুবাই। এটাও দুবাই। এটাও দুবাই। আচ্ছা, এই দুম্বার পিছনে এই যে পিছনের মাংসের বিষয়টা কি? জি জি, এই মাংসটা হলো একটা মাংস, এটা তো এক সময় বলতো যে কাইটা খায়, এটা আল্লাহ পাকের একটা দানীয় জিনিস, যে এটা এক সময় কাইটা খাইতে আবার পূরণ হয়ে যেত। ওইটা আবার নিজে নিজে পূরণ হয়ে যায়? জি জি। একটু দেখাবেন আমার মাংসটা তুলে? ওইটা আলাদা মাংস না? আলাদা আলাদা। আচ্ছা আচ্ছা, এটা আবার পুরনো হয়ে যায়? জি জি। বাহ, তো আপনারা কি কখনো কেটে খেয়ে দেখছেন? আমাদের এই জায়গায় করিনি, অবশ্য বাইরের রাষ্ট্রে এই প্রতিবেদনটা আছে, কিন্তু আছে না? আমাদের এই জায়গাতে সেই প্রতিবেদনটা করতে হলে সে অভিজ্ঞতা লাগবে, সে অভিজ্ঞতা না থাকলে তো সে প্রাণীরা ইয়া করতে পারবে। আর দুম্বা যদি কেউ মানে কিনতে চায়, সেক্ষেত্রে দাম কত পড়ে? এক একটা দুম্বা আমাদের 4 লাখ টাকা আছে, 3.5 লাখ টাকা আছে, 3 লাখ আছে, 2.5 লাখ আছে, আচ্ছা আচ্ছা। বিভিন্ন জাত বুঝার যাক, আচ্ছা। আর এক একটা দুম্বায় ওই ওজন কতটুকু হয়? আমাদের 100 কেজিও আছে, আবার 95, 110 কেজি, 20 কেজিও আছে। 120 কেজি পর্যন্ত আছে। আমি আসলে কখনো দুম্বা খাইনি, তো দুম্বার মাংসের আসলে স্বাদ কেমন দুম্বার গোস্তে? দুম্বার গোস্ত স্বাদ টেস্ট মানে খুব ভালো, খুব সুস্বাদু। এটা কি গরুর মাংস বা খাসির মাংসের মতোই নাকি? না না, তার চেয়ে আলাদা একটা বিষয়, আলাদা না? আচ্ছা আচ্ছা খুবই টেস্ট একটা দুম্বার মাংস। আচ্ছা আচ্ছা।
যে খাইছে উনি বুঝতে পারবে। দুম্বাকে আপনারা কি কি মানে দুম্বার খাবার কি নর্মাল স্বাভাবিক খাবার নাকি? না না, এইটা ব্যতিক্রম একটা খাবার আছে, যেরকম আস্তা ছোলা ভিজা রাখি আমরা, হ্যাঁ আস্তা ছোলা ভিজা রাখে সেই ছোলাটা খাওয়াই। তারপরে ডাবলি ভুষি আছে, ছোলা ভুষি আছে, এটি খাবার দেয়। আবার প্রচণ্ড পরিমাণ কাটল পাতা দিই। এই গরুগুলোর আপনারা দাম কিভাবে নির্ধারণ করেন? আমাদের এই জায়গায় বিভিন্ন দামের আছে, যেরকম আপনাদের বলি আমি 400 কেজির নিচে যেটি গরু আছে, 400 কেজির নিচে লাইভ ওটা আমরা দাম দিচ্ছি 425 টাকা। আবার 400 থেকে 500 কেজি ভিতরে গেলে এটা আবার 475 টাকা কেজি। কেজি। আবার 500 উপরে গেলে এটা আবার 525 টাকা কেজি লাইভ। আচ্ছা, এইভাবেই আপনারা দাম নির্ধারণ করেন। গরু কি আপনার কথা শুনে? শুনে। অনেক সময় পশু পাখি বলতে মহব্বতের আদর, ওকে আদর করবেন, ও আপনাকে স্নেহ করবে। আবার গরুকে আপনি দুইটা বাড়ি দিবেন, আর পরদিন আপনার সামনে যেতে পারবেন, আপনাকে একটা লাঠি নাহলে একটা গুটা দিবে। আবার যদি ওরা যদি এমনি হাতগুলো, হ্যাঁ এমনি হাতগুলো ইয়া করেন, তো ঠিক আপনাকে মনে করেন পোষ মানবে, কিচ্ছু করবে। আমরা প্রতি বছরে, গতবার আমরা প্রায় 1600 মতো গরু বিক্রি করছি। 1600 এক বছরে? জি জি জি। অন্য অন্য খামারে কিন্তু এরকম মান কিন্তু দেখায় না কেউ। হয়তো খাবারের সময় বলে যে আপনি একটু পরে আসেন, আপনি একটু পরে ইয়া করেন, কিংবা গরু খাবে না। কিন্তু আমরা কিন্তু সরাসরি যে কোনো লোক আসে, কাস্টমার এলা যারা গরু কিনে এলা না কিনুক, কিন্তু তাও এসে দেখতে পারে এই সময়টা যেন আমরা গরুকে কী কী খাবার দিই, কী কী আইটেমের পরিচালনা করি। এটা হচ্ছে দেশি ব্রাহ্মা। জি জি জি, আমাদের দেশের ধর্ম, আমাদের দেশেই ইয়া করা। এই গরুটা খুবই শান্ত, এটা লগা গর্দান লোক, দেখেন না গর্দান লাগে। এই দেশি ব্রাহ্মা কতটা আছে এখন আপনাদের কাছে? আমাদের কাছে পড়া 45টার মতো। 45টার মতো আছে। এই দেশি ব্রাহ্মায় কতটুকু গোস্ত হবে? এটা প্রায় 850 1500 কেজি আছে বর্তমানে। 850 থেকে 1500 কেজি। 1500 কেজি। এই গরুগুলোকে পাইপ লাগানোর কারণ কি? পাইপটা লাগাইছি কারণ হলো ও গলায় কোনো দাগ পড়বে না। আর যদি রশি দিই তাহলে এই জায়গাটা যে কোনো সময় কাইটে যাবে, কাইটে গেলে তো একটা দূষি গরু থাকবে। যদি বলি তো ওই পাগল, মহব্বতের পাগল। মহব্বতের পাগল। আর এদের মহব্বতেই আপনি আটকে গেছেন। জি জি জি। তো দর্শক, এটি হচ্ছে দেশি জাতের ব্রাহ্মা গরু, যা হচ্ছে শরীফ ভাইরা এই সাদেক এগ্রোতে নিজেরাই এখন ব্রিডিং করছেন। আর এখন যেমনটি শুনছিলেন যে তাদের কাছে এখন 45টি দেশি জাতের ব্রাহ্মা গরু আছে। আর এই গরুটির দাম ধরা হয়েছে 8 লক্ষ টাকা। সম্পূর্ণ সাদা গরু, আর এটিতে মাংস আছে প্রায় 900 কেজির মতো। শরীফ ভাইয়ের সাথে কথা বলে আমি যা কিছু দেখলাম এবং সাদেক এগ্রোর যা কিছু জানলাম তা আপনাদেরকেও দেখানোর চেষ্টা করলাম। তো আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, যদি আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তবে প্লিজ আমার ভিডিওটি শেয়ার করবেন। আর আমার নতুন যে কোনো ভিডিও দেখার জন্য অবশ্যই ইনফো হান্টার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।